হ্যালো গাইস, তো আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা কেকের রেসিপি। আমি তো এখানে পার্লেজি বিস্কুট, হ্যাপি হ্যাপি বিস্কুট, এক প্যাকেট দুধ আর এক প্যাকেট টিনও নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমি এই পার্লেজি, হ্যাপি হ্যাপি আর এই বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছি। আমি 2 প্যাকেট পার্লেজি নিয়েছিলাম আর 7 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়েছিলাম। আর এখন আমি এই যে এই বিস্কিটগুলোকে একে একে ভেঙে এই মিক্সচি এই বাটিতে আর কি ঢেলে দিচ্ছি। তারপর দেখো বিস্কুটগুলোকে আমি এরকম, তারপর এই যে পাউডার বানিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তারপর এগুলোকে এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। আর এখন লাস্টের বার মিক্সের সময় না আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু দুধ গরম করে নিচ্ছি। তারপর এই দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধও মিশিয়ে দিয়েছিলাম। আর এবার দেখো এই পাউডার আর কি বিস্কিটটায় আমি একটু ওই দুধটা মিশিয়ে দিচ্ছি। আর বেশি চিনি দেওয়ার আর দরকার হয়নি, কারণ বিস্কুটগুলো এমনি মিষ্টি। তো দেখো এই ব্যাটারটা এরকম হয়েছে। এরপর দেখো আমি যে বাটিটাতে আর কি কেকটা করবো সেই বাটিটা একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর এরপর দেখো আমি ওই রিফাইন অয়েল দিয়েছিলাম কেকের ব্যাটারটার মধ্যে। এখন আমি একটু নুন দিয়েছি এরকম এক ননস্টিক প্যানে, তারপরে 10 মিনিটের জন্য রেখেছি। এরপর হচ্ছে এই কেকের ব্যাটারটার মধ্যে আমি ইনো আর 2 চামচ দুধ মিক্স করেছিলাম, দিয়ে তারপর ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটা। তারপরে আমি উপর দিয়ে আর কাঠবাদাম, কিশমিশ এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমি বসিয়ে দিচ্ছি এই প্যানে ননস্টিক। তারপরে দেখো ঢাকা দিয়ে খুললাম কেকটা দেখার জন্য কতটা কি হয়েছে আর কি, সেটাই দেখার জন্য। তো তারপরে দেখো এখানে আমি কেকটা নামিয়ে নিলাম, একটা কাঠের উপর দেখে নিয়েছিলাম। আর এরপরে দেখো খুব ইজিভাবে কেকটা থালার মধ্যে নেমে গেল, নামিয়ে দিয়েছি। আর কেকটা খুব সফট হয়েছিল। আর এই যে কেকটা এরকম হয়েছে দেখতে, আর এটা খেতেও খুব খুব ভালো হয়েছে। আর এই যে এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেকটাকে। তো তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা বাই।